সাপাহারে আপনার দীর্ঘ সময় ধরে আম পাওয়া যায়। তো সাপাহারের যদি রেল যোগাযোগ ব্যবস্থা থাকতো তাহলে এই অঞ্চলে আমের ব্যবসাটা আরও সমৃদ্ধি হইতো। যেমন ঢাকা কেন্দ্রিক আমরা আমাদের নিজেদের সেট আপে অনেক সময় হোম ডেলিভারি করে থাকি। যদি ট্রেনের ব্যবস্থা থাকতো তাহলে আমরা সেটা ঢাকায় আমটা নিয়ে গিয়ে সরাসরি সেখানে আমরা আমটা আমাদের নিজেদের সেট আপে হোম ডেলিভারি করতাম। এতে আমাদের খরচটা অনেক কম হইতো। অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুরিয়ার সমস্যা। আমরা আম পাঠাই ভালো আম, সেটা অনেক সময় কুরিয়ারে যাইতে যাইতে 5 থেকে 7 দিন, এমন হয় 10 দিনও লেগে যায়। তখন কি হয়, আমটা নষ্ট হয়, পুরো আমের টাকাটা আমাদেরকে কাস্টমারকে ব্যাক দিতে হয়, অনেক সময় আমটা রিফান্ডও করতে হয়। এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা। আলহামদুলিল্লাহ গত বছর তুলনায় এবছর প্রফিট কম। প্রফিটটা হচ্ছে আল্লাহ তো দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমের দাম বেশি সেহেতু আম মানুষ কম খাচ্ছে। গত বছর যে আম অনেকে খাতো 1 মণ 2 মণ আম খাইতো, অনেক কাস্টমার এখন আম খাচ্ছে 10 কেজি 20 কেজি। তো আমের তো প্রফিট প্রায় একই হয় আমাদের। গত বছর যে প্রফিট করেছি এই বছর সে প্রফিট, কিন্তু আম যেহেতু কম সেল হচ্ছে, আমের দাম বেশি, যার কারণে প্রফিটটা কম, মানে মোট প্রফিটটা এবছর একটু কম। নওগাঁ সাপাহার আম্রপালি আম আমের জগতে আর কি আমাদের বাংলাদেশের মধ্যে বিখ্যাত আম, কিন্তু সাপাহার নওগাঁ এই আমে সবচেয়ে ভালো কোয়ালিটির আমটা এইখানেই পাওয়া যায়। তো এবার যে আম হয়েছে, বৃষ্টির আগে আম খুব ভালো কোয়ালিটি ছিল, বৃষ্টির পর থেকে আমের কালারটা নষ্ট হয়ে গেছে অনেক আমের মুখ কালো, অনেক আমের মুখটা কালো হয়ে গেছে। তো এই জন্য ব্যবসা আমাদের অনেক ক্ষতি হইতেছে। প্রায় আমের ভেতরা কালো দেখা যায়। এই জায়গা থেকে একটা আম কিনে নিয়ে গেলে ওই কালো আম তো 4000 4200 5000 টাকা মন আম, কালো আমটা তো আমরা নিতে পারি না। তখন এইটা যদি ঘরে যায় বাঁচতে যাই তাইলে মনে করেন আবার এরা গেরস্ত দিতে চায় না, আম তুলে নিয়ে আস। তো এই জায়গা থেকে আমরা একটু দুর্ভোগে আছি। লসে থাকার কারণে এই বছর আম যেই এই জায়গায় যে আম হচ্ছে তুলনামূলক এই জায়গায় আম যেই আম উঠছে তার থেকে আমরা এই ব্যাপারই বেশি, আম কম। এই জায়গায় দাম বেশি, ওই জায়গায় দাম কম। কাস্টমার ওরকমভাবে আমের দাম বেশি হতে খায় না। পাবনা বেড়াতে পাঠায়, মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুরে পাঠায় চালান করে। এখন আম ঢালা হচ্ছে আপনার 52 কেজিতে মন চলে, কিছু কিছু ঘরে চলে, আবার কিছু কিছু নিয়ম যদিও 48 থাকে। এখন চাষিরা যদি 52 দেয়, ঢালা মাপ, কোনো বাসা নাই, সেটা সবাই নিচ্ছেও। এখন চাষি আপনাকে দিলে আপনি নিতে বাধ্য, যে আপনার ছোট বড় কেউ বাঁচবে না, শুধু ক্যারেট ফেরত, সেটা নিচ্ছে সবাই। এতগুলো আম চাষি বিক্রি করতেছে, জায়গা জায়গা থেকে দেশের লোক আসছে, সব শান্ত না হলে কি আর চলে, বাজারটা চলে? আম তো এটা হলো সব আল্লাহর ইচ্ছা। অনেকে দেখা যায় কোনো বছর আসছে 1.5 লাখ, কোনো বছর 1 লাখ, কোনো বছর 60, কোনো বছর 80, এইভাবে আর ফলনের উপর নির্ভর। অভিযোগ মানে আমাদের সমাধিদের সাপাহারের তারা ডাকছিল, ডাকার পর ব্যাপারী সব ডাকে বলছিল দি 46 মন নেন, নেওয়ার পর মাঝখানে একটা বাজার বাড়ি খেয়েছে। বাড়ি খাওয়ার পর আবার ফের সাবেক বাজার, মানে আবার ফের ওই ওজনে চলে আসে, ওই 52 এনে আছে, একটু আমের দাম বাড়ছে।